পর সমস্ত বিজ্ঞানী, দার্শনিক, ঐতিহাসিক যদি কোরআনকে অধ্যয়ন করে তাহলে বলতে বাধ্য হবে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শনের কিতাব কোরআন। কোরআনের মতো দর্শনের কিতাব পৃথিবীতে আর একটাও নেই। বিজ্ঞানের সুন্দর পিওর কিতাব কোরআন থেকে দামি আর একটাও নেই। ইতিহাসের কিতাব কোরআন থেকে দামি একটাও নেই। দুনিয়ার ইতিহাস যত এডিশন আছে ইতিহাস সম্বলিত, দুনিয়ার ইতিহাস আছে, দুনিয়ার আগের ইতিহাস নাই। কোরআনের মধ্যে দুনিয়ার আগের ইতিহাস আছে, দুনিয়ার পরের ইতিহাস আছে। এই কিতাব যার সিনার মধ্যে থাকবে সে হবে সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞান। কিন্তু এদেরকে বোকা বানাবার জন্য কালো চশমা লাগাই দিছে চোখের ভেতর। কি চশমা? কালো চশমা লাগায় বলে প্যান্ডেল পুরা কালো, বাতিও কালো। বাতিও কালো না, প্যান্ডেলও কালো না, সমস্যা কোথায়? চোখের মধ্যে। এই জমিনের মধ্যে কোরআনওয়ালারা সৃষ্টির শ্রেষ্ঠ পিওর মানুষ। এদেরকে যারা খারাপ বলে ওদের অন্তর খারাপ। অন্তরের চিকিৎসার জন্যই কুমিল্লা টাউন হলে সিরাতুন নবী ওয়াজের আয়োজন। কলমের চিকিৎসার জন্যই পীর মাশায়েখের খানেকা। মানুষের কলমের ময়লা দূর করার চিকিৎসালয় একমাত্র আহলুল্লাহ উলামায়ে কেরামের একমাত্র সংস্রব মসজিদ মাদ্রাসা আছে। এ কারণে মানুষ এখনো সভ্য আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর আলোচনা হয়েছে আমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। যদি নিয়ত করেন যে এই আমল করেই আমি লাইনে উঠবো, তা আর বয়ানের প্রয়োজন হয় না। আমি আসছি আপনাদের দোয়া নিতে, ফাঁকে আপনারা কথা শুনলে আমি কিছু কথা সামনে বলবো, উঠা বসা করলে দোয়াটা করে চলে যাবে। নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যের ক্ষতিও করবেন না। কত রাত মোবাইল চালিয়ে ঘুম নষ্ট করেছেন, ফেরেশতা লিখে রাখছে হিসাব হবে আল্লাহর আদালতে। শুধু মোবাইলকে কেন্দ্র করে রাতের ঘুম নষ্ট করেছেন, স্ত্রীর হক আদায় করেননি, সন্তানের হক আদায় করার চিন্তা করেননি। হিসাব হবে আসল সময়। ওমরে ফারুক বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন, আসল হিসাবের আগে এখন তাড়াতাড়ি হিসাবটা মিলায় নাও। আসল হিসাবে টান দিলে সেদিন অডিট থাকবে কঠিন, ডান বাম করা যাবে না। সেদিন আল্লাহ স্পষ্ট বলে দিবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন আর ডানে বামে তাকাবার কোনো সুযোগ হবে না। কে আপন কে পর কোনো কথা বলার কোনো সুযোগ নাই। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে হাসরের মাঠে। কই বাহাদুর, কই নেতা, কই ইমাম, কই মুক্তাদি, কই পীর, কই মুরিদ, কই বক্তা, কই শ্রোতা, কই ডাক্তার, কই রোগী। বহু বক্তা তাকায় দেখবে জাহান্নামের গরম হাওয়া গায়ে লাগতেছে, কিন্তু বক্তার বয়ান শুনে বহু শ্রোতা হাসতে হাসতে জান্নাতে যাইতেছে। বহু পীর সাহেব দেখবে জাহান্নামের গরম, কিন্তু পীর সাহেবের সবক নিয়ে বহু মুরিদ আমল করিয়া হাসতে হাসতে জান্নাতে যাচ্ছে। বহু ইমাম সাহেব দেখবে জাহান্নামের গরম হাওয়া লাগতেছে, কিন্তু মুসল্লিরা বয়ান শুনে ইমামের নামাজ ধইরা জান্নাতে চলে যাচ্ছে। হিসাব বড় কঠিন। রহমতের নবী বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের ময়দানে জাহান্নামে সর্বপ্রথম তিনজন লোক ঢুকবে। পরপর তিনটা লোক সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হবে গলা কাটা শহীদ, আর একজন হবে আলেম, আর একজন হবে টাকা পয়সা দান করনেওয়ালা দানবী।
জান্নাতি, আল্লাহর আদালত বলবে তিনটা বিনা হিসাবে জাহান্নাম। জিন্দেগি বড় কঠিন। কিসের বাহাদুরি করে, অহংকারী করে কিসের উপর? قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাবা জান্নাতে যাবে বহু পরে, বহু তাবলীগওয়ালা, পীরের মুরিদ, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা বলতে গেলে ইচ্ছা করে গুনাহ করে নাই, তারপরেও ভয়, নিজে ভালো আমল করছে, সন্তানটাকে দাড়িওয়ালা বানাতে পারে না। উপযুক্ত মেয়ে কলেজে পড়ে বেপরদা, সন্তান চাকরি করে সুদের টাকায়। কিয়ামতের দিনে বুজুর্গ সন্তানের কারণে জাহান্নামে যাবে। সন্তান মামলা পেশ করবে আল্লাহর কাছে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ আমারে আটকাইও না, আমার আব্বা আমারে নামাজের দাওয়াত দেয় নাই, আমার মুরব্বিরা আমাকে পর্দার বয়ান করে নাই। আব্বাজান কুমিল্লা শহরের ঘর থেকে উঠে 8টায় দোকান চলে গেছে। 9টার সময় আম্মুকে টেলিফোন করে জিজ্ঞাসা করুন আমার বাবা উঠছেনি, নাস্তা করছেন, কিন্তু আমার বাবা জিগায় নাই আমার সন্তান ফজর পড়ছেনি। আল্লাহ কইবে তোর বিবেক দিছিলাম, সঠিক পথে চললি না কেন? সন্তান বলবে এটা একটা অন্যায়, এটা বিচার হবে বিবেকের। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে বিবেকের যদি বিচার হয় তো আমার একটা আবদার আছে। কি আবদার? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার যদি দুইটা একটা দাও, আমার আব্বারে দুইটা দাও। আমার আব্বা আমাকে দাওয়াত দিল না কেন? আমার বাবা জুমার নামাজে গেছে, কোনদিন আমারে ডাকে না, চল জুমার নামাজে যাই। বড় কঠিন। হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরামের দোয়া করা উচিত সবার জন্য। আপনাদেরও সতর্ক হওয়া উচিত। আলেমদের বিরুদ্ধে কোনোদিন কিছু বলবেন না, কিছু লিখবেন না। আপনার অধিকার নাই লেখা। আলেম ভুল করতে পারে, এটা সত্য 1000 বার, কিন্তু আপনার ভুল ধরার অধিকার নেই। আলেম অপরাধ করলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সে বিষয়ে সমাধানের চিন্তা করবেন, না করলে রব্বে কারীমের ফয়সালা চলে আসবে। কিন্তু যে আলেম না, তার সমান না, তার অধিকার নাই তার বিরুদ্ধে কিছু বলা, কিছু লেখা। এজন্য আমি সারা বাংলাদেশে বলি, যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য ফেসবুকে লেখে, মিডিয়ায় বলে, এরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের নয়, সবগুলোর উপরে মা বাবার অভিশাপ। কারণ মা বাবার অভিশাপ না থাকলে কোনো মানুষ আলেমের বিরোধিতা করতে পারে না ওপেনে। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য দোয়া করলাম, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। আসতে বললেন কেন? উলামায়ে কেরাম থেকে দোয়া নিবেন, দলাদলি করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আমি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার একটা আদালত কায়েম হবে, কিয়ামতের আদালত। ওই দিন আমার সামনে সবাই দাঁড়াইয়া
হিসাব দেওয়ার ভয়টা অন্তরে জমা করিয়া দুনিয়ার হায়াতে যারা অন্যায় থেকে নিজেরে বাঁচায় চলবা, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জন্য বিনা হিসাবে জান্নাত। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফেরাও, হারাম থেকে বাঁচাও, তো আল্লাহ তোমার মর্যাদা উম্মতের কাছে বাড়াবেন, আল্লাহর কাছেও বেড়ে যাবে। তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা হয়েছে যথেষ্ট পরিমাণ, তবে ভূমিকা স্বরূপ আমি 2-3 মিনিট রবিউল আউয়ালের কথা বলে মূল কিছু আলোচনা করব। ধৈর্য হবে? আল্লাহ কবুল করেন। রবিউল আউয়াল মাস আরবি মাসের গণনার আকারে 12 মাসের তৃতীয় মাস। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। গণনার আকারে বছরে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। আর এই 12 মাসের মধ্যে 4 মাস হবে আলাদা সম্মানের মাস। আর আমি আল্লাহর এই সিদ্ধান্ত স্থায়ী, সিদ্ধান্তটা করে আর আজিমে লাউহে মাহফুজে লিখে ফেলেছি। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন লিখে ফেললাম। বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হলো একটু দামি সম্মানের মাস। সম্মানের মাস মানে ওই 4 মাসে ওই টাইমে যুদ্ধ বিগ্রহ উল্টা পাল্টা ভাবে চলতো, বেদিন বেঈমান মুশরিকরা আল্লাহ তা নিষেধ করে দিলেন। এই 4 মাসে কোনো যুদ্ধ চলবে না, বিগ্রহ চলবে না, কোনো আন্দোলন চলবে না। ওই হুকুম এখন আর নাই। ওই 4 মাস অন্য মাসের তুলনায় একটু দামি। ওই মাসগুলোর নাম, প্রথম 1 মাস রজব, এরপরে জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস। আল্লাহ পাক স্থায়ী সিদ্ধান্ত নিয়ে নিলেন। মুহররম একটা সম্মানের মাস। সিদ্ধান্ত আল্লাহ লিখেছেন লাহুল মাহফুজে। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। এই 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের কোনো নাম নাই, রমজানেরও নাম নাই। তার মানে কি ওই মাসগুলোর সম্মান নাই, দাম নাই? আছে। আল্লাহর কাছে এত দাম, এজন্য এগুলো স্বতন্ত্র। যেমন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীর কাছে মাঝে মাঝে অনেক অজানা জিনিস জানার জন্য প্রশ্ন করতেন। একদিন আম্মাজান ভাবলেন, বাবা আবু বকর সিদ্দিককে নবী এত আদর করেন, ভালোবাসেন, পাশে ওমর, নবী যেখানে যান এক পাশে আবু বকর আর এক পাশে ওমর, পরামর্শ তাদের থেকে নেন, আমলেও তারা অনেক আগানো। আম্মাজান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে দামি কে? আম্মাজান প্রশ্ন করলেন, ধারণা নিয়ে যে বাবার নামটা চলে আসবে। নবীও বুঝতে পারছেন নবীজি বাবার নাম আর বলে নাই, আবু বকরের নাম না বলে বলে আমার সাহাবাদের মধ্যে খুব দামি আমার সাহাবী ওমরে ফারুক। কে? ওমরে ফারুক। আম্মাজান মনে মনে পেরেশান, আব্বার নাম কইল না, ওমরের নাম। নবী আবার বারবার এটাকে ট্রাই করে বলে, জানুনি রে আয়েশা, ওমরের দাম কত? আকাশের দিকে তাকায় দেখো, নক্ষত্র দেখা যায়, গণনা করা যায় না। ওমরের এই পরিমাণ নেক আমল যা গণনা করা যাবে না। আম্মাজান ভাবে নাম কইব আব্বার, খালি ওমরের ডা কেন? নবীও ঘুরাইতেছে, কয় না, বুঝতেছে আম্মাজান আয়েশার অবস্থা। এ ভাই আপনারা এমন করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, বাহিরে মন চাইলে দাঁড়াইতেন, মন না চাইলে বাইরে যাই বিড়ি টানতেন। কেন ডিস্টার্ব করেন বলেন তো?
দীর্ঘ টাইম আপনার বসার অভ্যাস না থাকলে ভেতরে ঢুকলেন কেন? আপনাদের মতো অন টাইম মানুষের জন্য তো বাইরে মাইক লাগানো হয়েছে, কিন্তু বাইরে মাইকের দরকার ছিল না। কেন ডিস্টার্ব করেন? আপনি বুঝেন এই প্যান্ডেলের দাম কত? একটা অপরাধীকে থানায় নিয়ে পুলিশ এত আঘাত করে, কাঁদে না? আর এখানে বসে আল্লাহর ওলিরা বয়ান করেন, 200 হাত দূরে বসে মানুষ কান্না করে। বুঝেন কিছু প্যান্ডেলের মূল্য কত? বেতের বাড়ি দিয়ে চোখে পানি আনতে পারে না পুলিশ। আর কোরআনের বাগানে জাহান্নামের বয়ান যখন শুরু হয়, জীবনে মসজিদে যায় না, সেও চুপ করে কান্না শুরু করে। বলেন তোকে মারলো কে? কেন ডিস্টার্ব করে? ভালো না লাগলে বলেন, মোনাজাত দিয়ে চলে যায়। বড় আশা করে আসি, বিভিন্ন কারণে আর বয়ানের মন ভেঙে যায়। আল্লাহ হেদায়েতের দৌলত সবার আগে আমাকে দান করেন। আপনাদের হেদায়েত লাগলে আল্লাহর কাছে চাইয়ে নেন, কারণ দোয়া করলেও বিপদ। মসজিদের জন্য দোয়া করছে যে আল্লাহ মসজিদ ভালো, কমিটি ভালো, সবাই টাকা দেন। মানুষ দান করছে, কমিটি টাকা খাইয়ে ঘুম। কমিটির দোষ নাই, দোয়া করছে কে, এর ধরো, এর নামে মামলা দাও। সব উল্টা পাল্টা চলতেছে। দেখছেন না 15 বছর জেলখানায়, এখন বেকসুর খালাস।